চট্টগ্রামে একটি শিপ ব্রেকিং ইয়ার্ডে গ্যাস বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে ৮ শ্রমিকের। অসুস্থ বাকিদের নেওয়া হয়েছে হাসপাতালে। সকালে সীতাকুণ্ডের ভাটিয়াটিতে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন খোকন, রানা, নাসির, মনসুর আলম, সানি ও পলাশ। তারা সবাই শিপ ব্রেকিং ইয়ার্ডের শ্রমিক। প্রত্যক্ষদর্শীরা জানান, শিপ ব্রেকিং ইয়ার্ডে শ্রমিকরা তাদের কাজ করছিলেন। মেশিন দিয়ে গ্যাসের সিলিন্ডার কাটার সময় গ্যাসের বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়েন তারা। পরে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া ৮ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাকিদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হয়। পাঁচটা লাশ আমাদের গাড়ি করে আনছে, একটা লোক মোটামুটি সুস্থ আছে, আর পাঁচজন অলরেডি ডেড। এখানে ছিল একটা গ্যাস যাতে একটা পাউডার ছিল, পাউডারটা যখন এই অনেক মেয়াদি হয়ে গেছে, একটা গ্যাস সিস্টেম হয়ে গেছে। তো এরা ওইখানে যে আপনারা কাটিং করার সময় ওইগুলা গ্যাস বাইর হওয়ার সাথে দর্শক, এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম মেডিকেল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শহীদুল সুমন। সুমন, মরদেহ কি ইতোমধ্যে হস্তান্তর করা হয়েছে কিনা এবং যারা চিকিৎসাধীন আছেন তাদের কি অবস্থা দেখছেন? পূর্বী এখন পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজেই ৬টি মরদেহ রয়েছে এবং সেটির হস্তান্তর প্রক্রিয়া এখনো পর্যন্ত শুরু হয়নি এবং একজন আহত অবস্থায় মেডিসিন ওয়ার্ডে ভর্তি রয়েছেন। সীতাকুণ্ড যেখানে ঘটনাস্থল, সেখানে আরো 2টি মরদেহ রয়েছে এবং আশেপাশে স্থানীয় যে হাসপাতালগুলো রয়েছে সেখানে বেশ কয়েকজন এখনো পর্যন্ত আহত রয়েছেন। কিছুক্ষণ আগে একজন এখানে নিহত অবস্থায় আসলে আনার পরেই পরীক্ষা নিরীক্ষা শেষে তাকেও মৃত ঘোষণা করেছেন। সব মিলিয়ে সকাল থেকে আমরা দেখছি যে একে একে আসলে অ্যাম্বুলেন্স আসছে এবং যে মৃতের সংখ্যা সেটি আসলে বাড়তে আসলে এখন পর্যন্ত বাড়তির দিকেই রয়েছে। যেটি আসলে বলছেন এখানকার আহতদের স্বজনরা, তারা গ্যাস যে চেম্বার সেটি কাটার পরে সেখানে যে জমা গ্যাস সেটি আসলে নিঃসরণ হওয়ার পরপরই তারা অচেতন হতে শুরু করেন এবং আশেপাশে যারা সেই বিষয়টি দেখে ছুটে এসেছেন তাদেরকে উদ্ধার করার জন্য তারাও অনেকটা অচেতন হয়ে পড়েন। এর মধ্যে প্রথম দিকে আমরা দেখেছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে 6 জনকে নিয়ে আসা হয়েছে। তাদের পরীক্ষা নিরীক্ষা শেষে 5 জনকে মৃত ঘোষণা করেছিল হাসপাতাল কর্তৃপক্ষ। এখন শেষ আরো একজনকে আসলে নিয়ে আসা হয়েছে, তাকে আসলে মৃত ঘোষণা করেছে। সব মিলিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে 6টি মরদেহ আছে এবং সেটি যেহেতু এখনো পর্যন্ত যেই দুর্ঘটনা কবলিত এলাকা অর্থাৎ যেই শিপইয়ার্ড সেখানে জোয়ারের পানি জমে রয়েছে, ফলে জোয়ারের কারণে সেই ঘটনাস্থলে পুলিশ কিংবা ফায়ার সার্ভিসের সদস্যরা এখনো পৌঁছাতে পারেনি। জোয়ারের পানি যখন নেমে যাবে তখন সেখানে আরো উদ্ধার অভিযান চালানো হবে। সেখানে আহত নিহত অবস্থায় আরো কেউ রয়েছে কিনা সেই বিষয়টি আসলে নিশ্চিত হওয়া যাবে। তবে এখনো পর্যন্ত যেটি নিশ্চিত হওয়া গেছে 8 জনের মরদেহ উদ্ধার এবং আরো বেশ কয়েকজন আহত রয়েছেন। যারা আহত রয়েছেন তাদেরও মধ্যেও আসলে কেউ কেউ আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। এখন নিশ্চিত হওয়ার যে বিষয়টি সেটি হচ্ছে যে জোয়ারের পানি যখন নেমে যাবে তখন আসলে সেখানে আরো উদ্ধার অভিযান চালানো হবে। সেই উদ্ধার অভিযান থেকে ভিতরে আরো কেউ অচেতন অবস্থা বা নিহত হয়ে পড়ে আছে কিনা, কারো মরদেহ আছে কিনা সেটি নিশ্চিত হওয়ার পরেই আসলে এখানে একটি পরিসমাপ্তি টানা যাবে যে কতজন এই ঘটনায় আহত কিংবা নিহত হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিংবা যারা ফায়ার সার্ভিসের সদস্যরা রয়েছে তারা সেখানে উদ্ধার অভিযান এখনো পর্যন্ত তৎপর রয়েছেন। অনেক ধন্যবাদ সুমন আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।